একটা সময় ছিল যখন নারীরা সম্পূর্ণভাবে পুরুষের উপর নির্ভরশীল ছিল। স্বামীদের হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে বললে, বাজার বাড়ন্ত, আজকে কিছু বাজার করে আনবে গো, তখনই বলতো, এক পয়সা ইনকাম করার তো ক্ষমতা নেই, কিসের এত বাজার খরচ হয় তোমাদের, এই তো সামনের সপ্তাহে বাজার করে আনলাম, এরই মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, কিছুদিন পর তোমার সংসারটাই তো নষ্ট করে দেবে খেয়ে খেয়ে। আচ্ছা একটা কথা বলুন তো, পরের বাড়ি থেকে আনা সেই মেয়েটাই কি সবকিছু খায় আর পরিবারের বাদবাকি সদস্যরা কি না খেয়ে থাকে? তবুও দিন শেষে সেই নারীকেই কথা শুনতে হয়। হায় রে নারী, তুমি কতদিনে নিজের যোগ্য সম্মান পাবে এই সংসার থেকে? যে নারীকেই আজকে আঙুল তুলে অপমান করছো, অসম্মান করছো, একজন নারীর গর্ভেই কিন্তু একজন পুরুষের জন্ম, আর নারী হলো এই পৃথিবীর অধিক শক্তির আধার সৃষ্টি। একজন নারীকে তুমি একটা ঘর দাও, সে সংসার বানিয়ে দেখাবে। এক ঝুড়ি সবজি দাও, সে তরকারি বানিয়ে তোমাকে পরিবেশন করবে। এক ফোঁটা রক্ত দাও, সে তোমাকে সন্তান উপহার দেবে, যেই সন্তান তোমাকে সারা জীবন বাবা বলে ডাকবে। মনে রেখো, নারী কিন্তু শক্তির আধার, নারী হলো সৃষ্টি। আর সেই নারীকেই পুরুষ প্রতিনিয়ত লাঞ্ছনা গঞ্জনা দেয় আর কত না অপমান করে। হায় রে সমাজ, এই পুরুষের জন্য একটা নারী কতটা আত্মত্যাগ করে, নিজের পরিবার, বাবা মা সবাইকে ছেড়ে সে আসে পুরুষের কাছে, সারা জীবন তাকে আপন করে নেয়, আর দিন শেষে সেই পুরুষই তাকে আঙুল তুলে অভিযোগ করে, ভালোবাসার বদলে আঘাত উপহার দেয়। একটা নারীর জীবনে এত কিছু হওয়ার পর একটা কথাই বুঝলাম, নারীদের কোনো ঘর হয় না, কোনো আপন বলে কেউ হয় না। নারীরা শুধু বাঁচে অন্যের জন্য সারাটা জীবন, অন্যের সুখে তাদের সুখ, অন্যের দুঃখে তাদের দুঃখ। তাই তো নারী আজ নিজে পায়ে দাঁড়ানোর কথা ভাবছে, তাই তো নারী আজ নিজের জন্য কিছু করতে চাইছে, তাই তো নারী আজ সমাজে প্রতিষ্ঠিত হতে চাইছে। যদি কোনো পুরুষ প্রতিনিয়ত তাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে না দিত যে তোমাদের জীবনের কিছু নেই, আমাদের জন্যই তোমাদের সব কিছু, তাহলে হয়তো নারী আজ এই পথে ছুটে যেত না, তাহলে হয়তো নারী আজ নিজের ইনকামের কথা ভাবতো না। একটা কথা সবসময় মনে রাখবেন, একজন নারী যতই উপার্জন করে থাকুক না কেন, সে কিন্তু উপার্জন করে তার স্বামীর জন্য, তার সংসারের জন্য, তার সংসারের প্রয়োজনে সেই টাকা সে খরচ করে। যখন তার স্বামী কিছু থাকে না, তখন সেই টাকা সে তুলে দেয় তার স্বামীর হাতে। তাহলে একটা নারী ভুল সিদ্ধান্ত কি নিয়েছে? সে ইনকাম করে কি বা অপরাধ করেছে আপনারাই বলুন। যাই হোক, আজকে অনেক কথাই তো বলে ফেললাম আপনাদের সাথে, রান্না করতে করতে মনের আবেগের অনেক কথাই আজকে শেয়ার করে ফেলেছি, কিছু মনে করবেন না, তবে যেটুকু বলেছি বাস্তব কথাই বলেছি। আজকে আমি রান্না করেছিলাম মাংস, পটল ভাজা, লোটে মাছের তরকারি, তার সাথে ছিল স্যালাড। আজকে রান্নাটা আমি আলাদা করে কিছুই দেখাইনি, কারণ অনেক দিন বড় ভিডিও ছাড়া হয়নি, তার কারণে আজকে একটা বড় ভিডিও বানিয়েছি। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের পছন্দের রান্নাগুলো কমেন্টে এসে বলে যাবেন, আমি আমার সাধ্যমতো বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।